নমস্কার বন্ধুরা, পপি কিচেন সকল সদস্য বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। আজকে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো রান্নার মধ্যেই কিন্তু নতুনত্ব আছে। এই দেখুন, চিকেন নিয়ে চলে এসেছে। আজকে কিন্তু গোটা চিকেন আনা হয়নি, এই যে লেগ পিসের দিক থেকে এরকম 3 পিস আনা হয়েছে। আজকে এই চিকেন কেটে দারুণ স্বাদের একটা চিকেন কারি রান্না করব। যেই রান্নাটা আপনারা ফ্রাইড রাইস বলুন, জিরা রাইস বলুন, বিরিয়ানি, সাদা ভাতের সঙ্গেও যেমন ভালো লাগবে, আবার লুচি, পরোটা, নানের সঙ্গেও কিন্তু আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে থাকবে এই যে বেগুন ভাজা, বেগুন আনা হয়েছে। এই দেখুন, বেগুনগুলো এমনভাবে ভাজবো না, বেগুনগুলো এমনি খাওয়া হয়ে যাবে, বুঝলে তো? বেগুন ভাজাটা একদম মচমচে করে ভাজবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দুষ্টুমিগুলো দেখতে থাকুন। হাততালি হাততালি। আজকে চিকেনের পিসগুলো একদম বড় বড় সাইজের করে কাটবো, একবারে লেগ পিস। বন্ধুরা, আজকে পপি যেভাবে চিকেন রান্না করবে নাকি সবার সঙ্গেই খাওয়া যাবে। দেখা যাক আজকে কিভাবে রান্না করে। তুমি দেখো না। আমি তো আজকে আমার পছন্দ মতো চিকেনের পিস করছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনের পিস করতে পারেন। তবে এই রেসিপিটা এরকম বড় বড় সাইজের চিকেনের পিস হলেই ভালো হয়। এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আগে আগে ভাবতাম যে বিরিয়ানিতেই শুধু বেরেস্তা লাগে, এখন দেখি পপি মাছেও দিচ্ছে আবার চিকেনেও দিচ্ছে। শুধু পপি না, এক একটা রান্না আছে যেগুলোতে বেরেস্তা দিতে হয়, ভালো লাগে খেতে, ভালো লাগে। শীতকাল তো পড়ে গেছে, শীতকালে কিন্তু এই বেগুনটা খুব বেশি পাওয়া যায় আমাদের। হ্যাঁ, আর একটা বেগুন পাওয়া যাবে সেই এরকম বড় 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 একবারে পোড়া খেতে, ভাজা খেতে কিন্তু এই শীতকালে খুব ভালো লাগে। এইটাই শেষ, এটা কাটলে সব কাটা হয়ে যাবে। ও দিদি, ওই বেগুনটা রেখে দাও, পোড়া খাবো রাত্রেবেলা রুটি দিয়ে। ওই জন্য তো রেখে দিয়েছি। কত চিকেনের পিস হয়েছে দেখো, পুরো থালা ভর্তি হয়ে যাবে। অনেকটাই চিকেন এনেছে। হ্যাঁ, আর লেগ পিস 6টা বেরোবে। যখন বাজার থেকে মাংস নিয়ে এলো আমি ভাবলাম যে বিরিয়ানি হবে, ওই জন্য গোটা গোটা লেগ পিস আনছে। যাই, ধুয়ে নিয়ে ফিরে আসি। দিদি তো আগে থেকে আজকে আদা রসুন বাটা শুরু করে দিয়েছে, আর আমি মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। উনানটা ধরিয়ে নেব। বেরেস্তা ভাজার জন্য প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দেব। আজকে আমি চিকেন রান্নাটা বেরেস্তা দিয়ে করব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে বেরেস্তা দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। শুধু বেরেস্তাগুলো ভাজা হওয়ার অপেক্ষায়, রান্নাটা করতে সময় লাগবে না। আজকে চিকেন রান্নাতে কাঠবাদামও পড়বে, আমন্ড বাদামও পড়বে। জল দিয়ে আগে থেকে একটু ভিজিয়ে দিই, বাটতে সুবিধা হবে। এবার পোস্ত বাটবো। পোস্ত বাটা হয়ে গেল, এবার তুলে নেব। এই দেখুন, ধীরে ধীরে কিন্তু পেঁয়াজের কালার একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে, আর একটু বাকি আছে বেরেস্তা ভাজা হতে। যদি আপনারা মাংস গ্রেভি গ্রেভি করে রান্না করে খেতে চান, তাহলে বেরেস্তা দিয়ে করবেন, খুব ভালো লাগবে খেতে। এই যে বেরেস্তা ভাজা হয়ে গেল। গরম বেরেস্তার ওপরে একটু লবণ ছড়িয়ে দিই, অনেকক্ষণ মুচমুচে থাকবে। এই যে আমন্ড বাদাম আর চীনা বাদাম একসঙ্গে বেটে নেব। প্রথমে দেব আদা রসুন বাটা,
এই যে আমন্ড বাদাম আর চীনা বাদাম বাটা, পোস্ত বাটা। এবার দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই দেখুন লবণ মাখিয়ে রেখেছিলাম তো, কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখুন কি সুন্দর ভেঙে ভেঙে যাচ্ছে। বেরেস্তা পুরোটাই দিয়ে দেবো। এই যে বেরেস্তা ভাজার তেল তুলে রেখেছিলাম, এই তেল দিয়ে দেবো উপর দিয়ে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আজকে রান্নার ভালো ফ্লেভার আসার জন্য গোলাপ জল একটু দিয়ে দেবো, গোলাপ জল। চিকেন রান্নার জন্য মশলা একদম রেডি। এখানে আছে গোটা গরম মশলা, জয়িত্রী আর একটা তেজপাতা ফোড়নে দেব। এবার এই যে পুরো মশলাটা আছে দিয়ে দেব। আজকে যে সাদা তেলেই রান্না করে দিলে, তাতেই দুর্দান্ত লাগবে খেতে, দেখো না রান্নাটা যা করছো আর কি। আজকে যেভাবে চিকেনটা রান্না করছি, এইভাবে আপনারা যদি বাড়িতে কোনো আত্মীয় এসে রান্না করে খান, বারবার আপনাদের বাড়ি আত্মীয় এলে এই রান্নাটাই খেতে চাইবে আপনার হাতে। এইভাবে রান্না হ্যাঁ, এত ভালো লাগবে না এটা। এই মশলা কষতে খুব বেশি সময় লাগে না, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। ওপর দিয়ে টক দই দিয়ে দেবো, টক দই, কাঁচা লঙ্কা আর দেবো শাহি গরম মশলা। মশলা তো ভালো করে কষানো হয়ে গেল, কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনে কিন্তু আর কোনো আলাদা করে মশলা পড়বে না, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এইভাবে নাড়তে নাড়তে একটু ভালো করে কষে নেব। আগে আগে মা ঠাকুমারা বলতো এই মশলা ধোয়া জল না দিলে নাকি তরকারির স্বাদ হয়। বলতো তবা শিল ধোয়া জল, হ্যাঁ ওইটা অবশ্যই দিতে হবে। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। মশলা আর মাংস একসঙ্গে ভালো করে নাড়া হয়ে গেছে, বেশ খানিকক্ষণ ধরে নেড়ে নিয়েছি। এবার লবণ দেব, লবণ। পপি নাড়ছিল, দেখে যা ভাল লাগছে, আমি বলি আমি একটু নাড়ি। তুমি তাহলে চিকেনগুলো বারবার নাড়তে থাকো, না নিচে ধরে যাবে। আর বেগুন ভাজার জন্য ওদিকে আমি বেগুনের সব মশলা রেডি করে নেব। বেগুন তো কেটে ধোয়াই আছে, আর এখানে দুটো ডিম নিয়েছি, ফাটিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো আর দেবো লবণ। বেগুনেও দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। আজকে যে বেগুন ভাজাটাও সেই হবে গো। ডিম ফাটানো হয়ে গেল, চিকেনটাও যেরকম হচ্ছে বেগুন ভাজাটাও সেরকম হবে আজকে। দিদি আগে থেকে দেখেই বুঝে গেছে। যা সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালারটা যা সুন্দর এসছে নি, বিরিয়ানি করলে কিন্তু এইভাবেই চিকেন করতে হবে। এই দেখো কেমন লাগবে, করারও দরকার নেই, দেখেই জিভে জল আসবে যে। হ্যাঁ। আমি কিন্তু চিকেন রান্নাতে আর জল দেব না, চিকেন থেকে যে জল বেরিয়েছে ওই জলে চিকেন সেদ্ধ হয়ে যাবে। আর গ্রেভিটা কত সুন্দর মসৃণ হয়েছে দেখুন, আবার থকথকে আমার চলে আসছে পরিশোনা। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো ছেড়ে গেছে একদম হাত থেকে। আর এই যে লঙ্কা তেলের মধ্যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এটা ভাতে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগবে। স্পেশাল চিকেন রান্না তো হয়ে গেল, এবার ঢেলে নেব। এই দেখুন যেমন গ্রেভি হয়েছে আর তেমন দেখতেও লাগছে। আজকে চিকেন কষাটা কিরকম লাগছে বলো তো? রেস্টুরেন্ট থেকে যেমন পার্সেল করে দেয় চিকেন কষা, হ্যাঁ ঠিক সেরকমই লাগে। গ্রেভিটা একটু বেশি বেশি আছে আর বড় বড় চিকেনের পিস আছে। উপরে তেলটা ভাসছে। বেগুনগুলো যাতে একসঙ্গে অনেকগুলো করে ভাজতে পারি তাই একটা তাওয়া নিয়েছি, এটাতেই ভেজে নিই। তেল কি উফ উফ, একটু ফু দিয়ে দাও তো, ফু 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 ফু।
এই যে এখানে ডিমের গোলা আছে, একটা করে বেগুনের পিস নেব আর এইভাবে কোট করে নেব, ভালো করে ডুবিয়ে এপিট ওপিট। এবার একটু ঝেড়ে নেব। এটা কিন্তু কম আঁচেই করতে হবে। এবার উল্টে দেবো একটু সাবধানে। আমাকে থালা দিবে বলে বেগুন ভাজা খাবে, বেগুন ভাজা তুলবো, দাও দাও। মেয়ে কাজ শিখবে নি, সব কাজ পারে। বেগুনটা ভেজে দাও। ওটা দিতে বলতেছে। হ্যালো, এসে গেছি। ভালো দাদু আজকে একটু লেট করলে। দাদু গো, হ্যাঁ বলো আরে গো। কত কি হয়ে গেল গো। কি হয়ে গেল গো? এই দেখো না, গামলির দিকে তাকাও। এতগুলো লেগ পিস একসঙ্গে আমি খেতে পারবো নি। খেতে পারবে না? না, একসঙ্গে অতগুলো পারি? তাহলে একটা খাবে। আমি একটা, তুমি একটা, সে একটা, পরি একটা। হ্যাঁ, ওটা হলো চারটে। বাস। এই দেখুন, ডিমটাও ভাজা হচ্ছে, সাথে বেগুনটাও ভাজা হচ্ছে। হেবি সুন্দর পোজ দিতে শিখে গেছে। এই যে ধীরে ধীরে বেগুন ভাজা শুরু হয়ে গেছে। একবার করে উল্টে দেবো আর একবার করে। অনেকে আছে বেগুন খেতে পছন্দ করে না, এইভাবে বেগুন ভেজে দিলে তারাও কিন্তু বেগুন খাওয়া শিখে যাবে। এই যে খুব ভালো করে বেগুন ভাজা হয়ে গেল। আর যে বেগুনগুলো আছে একবারে ভেজে দেব। দিদি চলে গেল ভাত আনতে, বলে বেগুন ভাজা হয়ে এসছে, যাই ভাতটা নিয়ে আসি। পড়ি তাতা লেগে যাবে, দাদুর কাছে চলে যাও। দাদু দাদু, হ্যাঁ সব কথা শুনে পড়ি। দেয়নি বেগুন ভাজা? তোকে দেয়নি? তুই যে বেগুন ভাজা আনতে গেল, তোর মাকে বল দাও। এই বেগুনগুলো ভাজা হয়ে গেল। এই কি বেগুন ভাজা হচ্ছে রে তোর? কেন ভালো হ্যাঁ। হয়নি? তোর ঠাকুর মা ওরকম করে ভাজতো, তোর দিদা। দিদা ঠাকুরমার ভাজতে এরকম করে? দিদা। তা দিদার কথা মনে পড়ে গেল তোমার আজকে? হ্যাঁ, খেয়ে দেখবে তো। আমি তো মাঝে মাঝে মনে করি, সে আমার জানলা করে এসে বসে থাকে মাথা ঘোরায়। এই বেগুনের পিসগুলো ভাজা হয়ে গেল ভালো করে। এই হচ্ছে চিকেন কষা, আর সাথে আছে বেগুন ভাজা। পপি তো আজকে দুটো রান্না করলো, আমি এবার দিয়ে দিই। দাদু এসে গেছে, তো দিদি বলে আমি দিই। দাদু, এই যে স্পেশাল বেগুন ভাজা। আচ্ছা আচ্ছা, দাদু বলো। আজকে চিকেনটা দেখো। দাও না। আহ, দাদু এই দেখো কি পড়ছে, দেখছো? হ্যাঁ গো। পিসি তোমাকে লেগ পিস দিই? দাও লেগ পিস। হ্যাঁ কিসে কারো না নেই। এই হচ্ছে গ্রেভি, আরো দুবার ভাত নিবে, জানো তো আজকে রান্না এত সুন্দর হয়েছে। আর এই যে বেগুন ভাজা, বেগুন ভাজাটা এমনি খেয়ে নাও। বেগুন ভাজা খেতে মজা। খুব ভালো লেগেছে রে। আজকে আবার ডিম দিয়ে বেগুন ভাজা করেছে। খুব ভালো টেস্ট হয়েছে। আজকে নতুন ধরনের বেগুন ভাজা, বেশ মুচমুচে লাগছে। এইভাবে যে বেগুন ভাজা ভাজো দেখিনি কোনোদিনও, বা জানা ছিল না। খেয়ে দেখি, খেয়ে দেখো কেমন লাগছে। ভালোই তো লাগছে। মাংসের গ্রেভির এই তেলটা নেই একবার ঘিয়ের মতো, এই গরম গরম ভাতের সঙ্গে এই তেলটা দিয়ে ভাতটা খেতে হবে। যা স্বাদ বলে বোঝানো যাবে না। আর তার সঙ্গে যে বড় এক ধরনের লেগ পিস নিয়েছি। দাদু বলো। কি গরম লাগছে, সেই জন্য ধরতে পারছি না। তাড়াতাড়ি করলে হবে না, একটু দেরি করো। এরকম লেগ পিস পাতে পড়ে থাকলে দেরি করলে হয়? তবে খাও, তবে গরম গরম করবে কেন? আজকে যে মাংস রান্না হয়েছে নয়, সব থেকে টপ টপ টপ। আজকে কিন্তু পপি ঠিকই বলেছিল, রুটি পরোটা নানের সঙ্গেই কিন্তু এরকম চিকেন কষা খেতে একদম ভালো লাগবে পরোটা হলে, বলো। খুব ফাটাফাটি, ফাটাফাটি বলে যে মাঠ লেগে যাবে তা নয়। খাওয়া দাওয়া ফাটাফাটি। দাদু তুমি যা খাচ্ছ আজকে, দাদুর খাওয়া স্টাইলটাই আলাদা, ওই করে তো দেখতেছি। আরে
আমি তো রাজা, তোরা তো দেখবে ওই আমাকে। জন্যই তো তোমাকে দেখছি আমরা। সবাই চিকেনের পিস খেয়ে নিয়েছে, লেগ পিস। আমি এবার খাই। আপনারা এই রান্নাটা যতক্ষণ না করে খাচ্ছেন এর স্বাদ বুঝতে পারবেন না। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছিল। যে না করে খাবে সে স্বাদই পাবে না। আজকে দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।